ঠাকুরনগরে তরুণীর সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্তকে কোর্টে তোলা হল। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর সংলগ্ন এলাকায় এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করা হয়েছে। জানা গেছে, হরিণঘাটে থানার অন্তর্গত হাপানিয়া এলাকার বাসিন্দা স্মৃতি পাল সরকার দাদার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সেই সময় কিমিয়া এলাকার একটি ফাঁকা মাঠের রাস্তার কাছে এক ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে বলে অভিযোগ। তরুণী প্রতিবাদ করলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর সঙ্গে অশালীন আচরণ করে এবং তাকে খারাপভাবে স্পর্শ করারও অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হলে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্জন রাস্তা ও ফাঁকা মাঠের কারণে এলাকায় নিরাপত্তা বাড়ানো জরুরি। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আপনি আজকে বনগাঁ কোর্টে এসেছেন, কি জন্য এসেছেন? আমরা কাল হোলিতে নিমন্ত্রণ ছিল, দাদার বাড়িতে ঠাকুরনগর গেছিলাম। ওখান থেকে বাড়ি ফেরার পথে কেমিয়া মাঠ বলে একটা জায়গায় আমরা আসতে গিয়ে দেখি, দূর থেকে দেখতে পাচ্ছি বাইকে যে তিনটা ছেলে মিলে একটা মেয়েকে রং মাখানোর চেষ্টা করছে। মেয়েটা সাইকেলে দাঁড়িয়ে আছে, মেয়েটা ওখানে ধস্তাধস্তি হচ্ছে বলতে পারে, মেয়েটা চাইছে না, ছেলেটা জোরাজোরি করছে। এবার আমি আমার হাজবেন্ডের বলছি, দেখো মেয়েটা কি বিপদে পড়েছে, আমরা কি ওখানে দাঁড়াবো, আমরা কি বাঁচাবো? বলতে বলতেই বাইকটা অনেকটা ওদের কাছে চলে এসেছে। এবার ও স্লো করে আমার হাজবেন্ড বলেছে, ভাই নোংরামোগুলো করিস না, বাড়ি গিয়ে এসব কর। এবার বললে আমরাও বেরিয়ে গেছি বলে, এবার ওরা বলছে দাঁড়া 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 বলে, ওদের কাছে দুখানা বাইক ছিল, একটা বাইকে দুটো ছেলে, একটা বাইকে একটা ছেলে, তিনটে ছেলে গিয়ে আমাদের বাইকের সামনে দাঁড়িয়েছে, বাইকটা দাঁড় করিয়েছে। বাইক থেকে নেমে এসে প্রথমে আমার হাজবেন্ডের একটা ঘুষি মারলো পিঠে, মারলে পরে আমি হাতটা ওই অবস্থায় মারলো কি, আমি ওর হাত ধরে সরিয়েছি আর আমার হাত ধরে নিয়ে মাঠে পড়ে গেছে ছেলেটা। আর যে দুটো ছেলে ছিল, আমার যখন টেনে নিয়ে গেছে ও আমার বাঁচাতে গেছে, আর যে দুটো ছেলে ছিল ওই দুটো ছেলে ওর প্রচন্ড ভাবে মাথায় মারছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি এতটা শক পেয়ে গেছি, এতটা আতঙ্কিত হয়ে গেছি, আমি চেষ্টা করছি যে ছেলেটা আমার উপরে পড়েছে ওকে আঘাত করার, আমি আঘাত করতে পারছি না। আমি চেষ্টা করছি কথা বলার, আমি কথা বলতে পারছি না। আমার তখন শুধু দাঁতে জোর আছে, আমি ভাবছি কামড়ে দেব, তখন আমি কামড়ানোর চেষ্টা করছি, পাচ্ছি না। তখন আমি যখন কামড়ে দিয়েছি, আমার ওর কেঁদো দিয়ে আমার মাথার এখানটা প্রচন্ড ভাবে মেরেছে। 5:30টার সময় আমার সঙ্গে আবার প্রচন্ড নোংরা ভাবে অ্যাটাক করেছে, আমার বুকে কামড়েছে, মুখ দিয়েছে, জিভ দিয়েছে। আশপাশের লোক বলতে ওখানে কেউ ছিল না, ফাঁকা মাঠ। এবার অমন করতে করতে কিছু লোক আসলো, আইনি ব্যবস্থা নিয়েছি। কিছু লোক আমার ওই অবস্থায়, আমার গলায় একটা চেন ছিল, আমার লকেটটা বেশ বড়, ভালো বড় লকেটটা ধরেছে, লকেটটা ধরে ছিঁড়েছে। আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না আমার চেনের প্রতি, আমার ফোনও পড়ে গেছিল। আপাতত প্রশাসনের বক্তব্য আমায় বলেছে, কালকে আমি খুব হেল্প পেয়েছি, আসার পরে বলার পরে স্যাররা ভীষণ হেল্প করেছে, তদন্ত করেছে। কিন্তু আজকে আসার পরে আমার আয়ও বলছে ওই মদ খেয়ে এগুলো হতেই পারে। তারপরে বলছে গরিব মানুষ ওরা, যে ছেলেটা মেরে ধরেছে, তোমাদের মারধর করেছে, ওই ছেলেটা গরিব মানুষ, পায়ে ওর মায়ের একটা জুতো হাওয়া চপ্পল পরে এসেছে। এবার বলছে হোলিতে ওইসব মদমুদ খেয়ে একটু হয়। আমি বলছি, স্যার আপনি জানেন না আমার কিভাবে কি করেছে, আপনি একটু আমার সাথে কথা বলুন। উনি আমার সাথে কথা বলছেন, উনি আমাকে তাড়া দিচ্ছে, আর উনি বলছে কি যে হলো ওসব বুঝি, ওই মারামারিতে একটু হাতাহাতি হয়। আমি বলছি, না স্যার এটা হাতাহাতির ব্যাপার না, এটা হাতাহাতি হয়নি, এখানে খুব নোংরামি করেছে আমার সাথে, সুযোগ নিয়েছে, খুব নোংরামি করেছে। এমনকি ওখানে যারা বাঁচাতে এসেছিল তারাও নোংরামি করে গেছে। আমি ভাবছি ওরা, এটা আমরা গাইঘাটা থানায় জানিয়েছি। স্যার বলছে এটা স্বাভাবিক, এটা হতেই পারে, এরকম মারপিটের ভেতরে গায়ে হাত দিতেই পারে। দুর্বল মেয়েকে বাঁচানোর জন্য স্বামী স্ত্রী গিয়েছে, এই আসামিগুলো এদেরকে একদম পুরো শ্লীলতাহানি করেছে এবং জামা কাপড়ে বুকে হাত দিয়েছে এবং শ্লীলতাহানি করেছে এবং সারা শরীরে আছড়ে দিয়েছে।
কালকে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে আসামিকে কোর্টে ফরওয়ার্ড করা হলো, প্রোডাকশন হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বেল অবজেকশন দিয়েছি, জজ সাহেব দুই পক্ষের কথা শুনেছে এবং আমাদের পক্ষে রায় দিয়েছে, জামিন খারিজ করে দিয়েছে এবং আসামিকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল থেকে যখন আমরা অনেক লোকজন জড়ো হয়ে যায়, আমাদের চলে যেতে মানে সাহায্য করে, আমরা চলে আসছি 2 থেকে 3 মিনিট আসার পরে আবার আমাদের উপর অ্যাটাক করে। ওখানকারই একটা ছেলে, ওই ছেলেটা ওর অ্যাটাক করে সাথে সাথে মারে, মানে বাইকের থেকেই মারে দাঁড় করিয়ে, আর বলে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে বাড়িতে গিয়ে মার্ডার করে দিয়ে আসবো। সেটাও আমি আমার ভিডিওতে আমাদের ভিডিও করেছি, আমি হয়তো কথাটা তুলেছি, এমন এমন করে ভিডিও করেছি। আমি প্রচন্ড শক পেয়ে ভয় পেয়ে গেছিলাম, আমি কথা বলার পরিস্থিতিতে ছিলাম না। আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন আমি অসহায়ের মতো ওখানে যত রাস্তার লোক আছে সব জড়ো করছি, বলছি আমাদের মেরে ফেলছে, বাঁচান বাঁচান বাঁচান, তুমি বলতে পারছি না, এরকম হচ্ছে, কথা বলতে পারছি না। দেখুন আমি সব রাস্তার লোক জড়ো করছি, কিভাবে। এই ঝামেলা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আপনাকে কি আক্রমণ করা হয়েছে? হ্যাঁ, দুজন ছেলে মিলে আমার উপরে অ্যাটাক করে আর একজন ওর সাথে ধস্তাধস্তি করে। আমি ওকে বাঁচাতে যাচ্ছি, ওর সাথে ধস্তাধস্তি করছিল, ওকে আমি বাঁচানোর চেষ্টা করছি, আর ওরা আমাকে মারছে। আমি শুধু মাথা হাত দিয়ে ঠেকিয়ে রেখেছি, চোখ মুখগুলো আমার আঙুল দিয়ে ঠেকিয়ে রেখেছি। এখানে আমার ওর বালা দিয়ে ঘুষি মারলো, এখানে মারতেই আছে আমাকে। আমার এই মাথা পুরো মেরে একদম পুরো মাথা জখম, হাতে জখম, পিঠ ঠিক সব চারিদিকে জখম। এই যে এখানে প্রশাসন কি বলছে এখন? প্রশাসন বলছে এগুলো মদ খেয়ে হয়ে থাকে, মদ খেয়ে এটা গন্ডগোল হয়ে থাকে হোলির দিন। ওরা খুব গরিব মানুষ, এরকম বলছে আমাকে ডেকে। আমার যে কেসের আয়ও টাকার দাবি করেছে বা কোনো কিছু দাবি না করেছে? না না টাকার দাবি করেনি, কিন্তু প্রশাসনের কথা শুনে মনে হলো না যে খুব বেশি স্ট্রং করতে পারবে বা আমি খুব বেশি মানে বেশি দূর এগোতে পারবো না। এখানে নার্স আমায় চেক আপ ঝামেলাটা হয়েছে কোথায়? ঝামেলাটা হয়েছে কিমিয়া ফাঁকা মাঠ, ঠাকুরনগর। ঠাকুরনগর। আপনারা কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম ঘুরতে, আমার দাদার বাড়ি থেকে, ঠাকুরনগর থেকে ফুল কিনেছি, কিনে দাদার বাড়ি গিয়েছি, দাদার বাড়ি থেকে বাড়ি আসছিলাম, ওদিক দিয়েই বাড়ি আসছিলাম ঘুরতে ঘুরতে। আপনারা কয়জন ছিলেন? আমরা ছিলাম 2 জন, স্বামী স্ত্রী, আর পিছনে আমার বাইকে আমার ভাইয়েরা আসছিল অনেকটা দূরে। ওরা এসছে অনেক 5 মিনিট পরে ওরা এসছে। তখন লোক অনেক লোক হয়ে গেছে। ঠিক আছে।